لا إله إلا الله لا إله إلا الله 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 Allah 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 La hawla wa la quwwata illa billah 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 Astaghfirullah 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 Rabbi min kulli dhanbin wa atubu ilayh La hawla wa la quwwata illa billahil aliyyil azim Alhamdulillah Allah Rabbul Alamin আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে মাওলা পাকের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তার মসজিদে আসার মতো তৌফিক দান করলেন সেজন্য শুকরিয়া আদায় করেন সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম মানুষের মৃত্যুর পরে কবরের কি অবস্থা হবে কবরে কে শান্তিতে থাকবে কবরে কে কষ্টে থাকবে সে বিষয় নিয়ে গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই সপ্তাহে আমরা জানব যে এই দুনিয়া ধ্বংস হয়ে কিভাবে কিয়ামত কায়েম হবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু মানুষ যখন মৃত্যুবরণ করে তখনই তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায় আবার বলছি বোঝানোর সহজভাবে যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার কিয়ামত শুরু হয়ে যায় অর্থাৎ কিয়ামত হলে কি হবে শাস্তি হবে বিচার হবে কষ্ট শুরু হবে মানুষের ঠিক তদ্রূপভাবে মানুষ যখন মারা যায় কবরে যায় সুয়ালের জবাবগুলো সুন্দরভাবে না দিতে পারলে কি হয়ে যায় শাস্তি শুরু হয়ে যায় এটা হলো ছোট কিয়ামত আর বড় কিয়ামত হচ্ছে যখন পৃথিবীর সকল মানুষ কি করবে এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে কখন এই কিয়ামত অনুষ্ঠিত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামত এই পৃথিবী ধ্বংস হওয়ার আগে 10টা আলামত প্রকাশ করে কয়টা আলামত বড় বড় ছোট ছোট তো আলামত অলরেডি শুরু হয়ে গেছে আর বড় বড় 10টা আলামত যখন তোমরা দেখতে পাবে মনে করবে কিয়ামত এসে গেছে কিয়ামত এসে গেছে এক নম্বর আলামত কি একেবারে সংক্ষিপ্তভাবে বলবো যে দাজ্জাল আসবে কি আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবী ধ্বংস হওয়ার পর্যন্ত এর মাঝখানে এই দাজ্জালের থেকে বড় ফিতনা এই পৃথিবীতে আর কিছু নাই এই দাজ্জাল থেকে ফিতনা আর কিছু না তো এই দাজ্জাল কি আল্লাহর একটা সৃষ্টি তার দেখতে কেমন তার চোখ থাকবে কয়টা একটা এখানে লেখা থাকবে কাফা মানে কাফের সে আল্লাহ করছে দুনিয়াতে এসে থাকবে কতদিন 40 দিন কতদিন থাকবে প্রথম দিনটা তার হবে এই দুনিয়ার 1 বছরের সমান দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান আর বাকি দিনগুলো হবে প্রতি 1 দিনের মতো দাজ্জালের ফিতনায় কারা সহজে পড়বে যারা গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে লিপ্ত থাকে এরা খুব সহজেই তার শিকারে পরিণত হয়ে যাবে
তার জালে আটকে যাবে। তার জাল কি? সে এসে বলবে, সে বললে শব্দটা এখানে ভুল হয়, ও এসে বলবে। ওকে তো সব সম্মান দেওয়ার কোনো কিছু, সম্মান জাতীয় শব্দ ব্যবহার করাটা আমার জন্য দেখলে পাপের মতো। খারাপ মানুষকে খারাপভাবেই ব্যক্ত করতে হয়। তো নিজেকে কি করবে? ফেরাউন যে বা কি বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। ফেরাউন বলেছিল। দাজ্জাল তদ্রূপভাবে দুনিয়া এসে বলবে, আমি কি? তোমাদের খোদা। মানুষ বলবে, তুমি যে খোদা, এটা প্রমাণ কি? তখন কৃত্রিম জান্নাত সে দেখাবে, কৃত্রিম জাহান্নাম সে দেখাবে, কৃত্রিমভাবে মানুষকে জীবিত মৃত করে দেখাবে, কৃত্রিমভাবে মানুষকে জীবিত মৃত করে দেখাবে শয়তানের মাধ্যমে। যারা দুর্বল মুমিন, গুনাহগার, গান বাদ্য নিয়ে, যাদের গান বাদ্য ছাড়া ঘুম হতো না, যাদের বিয়ার আয়োজন গান বাজনা ছাড়া হতো না, মানে বিয়া হলে গান বাজনা লাগবে, ঘুমাতে গেলে তাদের গান বাজনা লাগবে, এই জাতীয় পাপী মানুষগুলো এই দাজ্জালের ফিতনায় তারা বিশ্বাস করবে যে আসলে এই হলো খোদা আমাদের। নাউজুবিল্লাহ। তখন বলবে যারা একটু বিশ্বাস, তুমি খোদার প্রমাণ কি? বা তুমি যে খোদা যাকে জানো সে কি করে? বা জীবিতকে মৃত্যু করে। তাই দেখো আমি জীবিতকে মৃত্যু করলাম। তুমি তোমার খোদার কি নমুনা? তা সে জান্নাত দেবে, এই দেখো জান্নাত, সে জান্নাত দেখাবে। তোমার খোদা কি পারে? বৃষ্টি নামাইতে, দাজ্জাল বৃষ্টি নামাইয়ে দেখাবে। এরকম অনেক অলৌকিক কিছু দেখাবে। কিন্তু যারা খাঁটি ইমানদার তারা কি করবে না? বিশ্বাস করবে না। কিন্তু দুর্বল যারা পাপী, যারা সহজে শিকার হয়ে যাবে। নবীজি বলেন, তার জান্নাত মানি, তার জান্নাত যেটা ওটা আসলে জাহান্নাম, আর তার যেটা জাহান্নাম ওটা আসলেই মানে জান্নাত। অর্থাৎ যে ব্যক্তি বলবে হ্যাঁ দাজ্জাল তোমাকে আমি খোদা হিসেবে মানলাম, ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে, দাজ্জাল দিবে, কিন্তু সে যাবে কোথায়? জাহান্নামে। কারণ তাকে তো খোদা হিসেবে মানলো। আর যখন আমি তোকে মানি না, তখন জোর করে বলেন তোকে আমি জাহান্নামে দিলাম, সে আসলে জাহান্নামে যাবে না, সে কই যাবে? জান্নাতে যাবে। কারণ সে কাকে বিশ্বাস করে? এক আল্লাহকে বিশ্বাস করে। তো এই দাজ্জালের বিশাল আলোচনা, এই ফিতনা অটোমেটিক শুরু হয়ে গেছে। দাজ্জাল আসার আগে দাজ্জালের আলোচনা মাহফিলে, ময়দানে, জুমার বয়ানে আলোচনা হবে না। এটা একটা আলামত দাজ্জালের আসার আগে। আরেকটা আলামত কি? সমস্ত খাবার প্যাকেট জাতীয় হয়ে যাবে। কারণ দাজ্জাল যখন আসবে তখন কি হবে? এই পৃথিবীতে খাবারের সংকট দেখা দেবে। তখন অনুসারীরা তাদের কাছে সব খাদ্য গুদাম করা থাকবে, যাতে করে তার কাছে যেতে মানুষ বাধ্য হয়, যাতে তাকে খোদা বলে স্বীকার করে, মানুষকে এইভাবেই করে। সেজন্য এগুলো অনেক কিছু শুরু হয়ে গেছে। এবং বর্তমান পত্রিকা আপনার বলে দেখবেন অনেক সিনেমা যেতে তারা নায়ক করেন, নায়কের অভিনয় করেন, তাদের এখানে বা এখানে টেটু করা থাকে, এক চোখ দিয়ে কি করা থাকে দেখবেন, একটা চোখ দিয়ে টেটু করা থাকে না, ছবি আঁকতে থাকে। এরা দাজ্জালকে এরা বিশ্বাস করে এবং দাজ্জাল যাতে তাদের রব আসে এই জন্য তারা কামনা করতে থাকে এবং দোয়া করতে থাকে যে আমাদের প্রভু আসে না কেন। সেজন্য দাজ্জাল আসার আগে যতগুলো আলামত সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে। নবীজি বলেছেন এই ফিতনা থেকে যদি তুমি বাঁচতে চাও, এটা সাধারণ কোনো ফিতনা না। কি বলা হয়েছে? যে সমস্ত ফিতনার ভিতরে যত বড় পরীক্ষা আছে, বিপদ। ফিতনা কি? যেমন মদ একটা ফিতনা, নারী একটা ফিতনা, যদি নারী অশ্লীল ভাবে সেটা আমার জন্য একটা ফিতনা, ঘুষ এটা একটা ফিতনা, জমি জমা এটা আমার জন্য ফিতনা, মানে পরীক্ষা। যে সমস্ত বিপদের পরীক্ষার ফিতনার ভিতরে একটা বড় ফিতনা হলো কি? দাজ্জাল। এটার থেকে বড় ফিতনা নেই। এই ফিতনা দিয়ে তো বাঁচতে চায়, এক আল্লাহকে অগাধভাবে বিশ্বাস করতে হবে। আর সূরাতুল কাহাফ আল্লাহ বলেন, নবীজি বলেন, এটা যেন বান্দা তেলাওয়াত করে প্রত্যেক জুমায় এবং প্রথম 10 আয়াত যেন কমপক্ষে মুখস্থ রাখে। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে। কিয়ামতের আসার আগে সবচেয়ে বড় আলামত কয়টা ভাই? 10টা। এক নম্বর কি? দাজ্জাল আসবে। দাজ্জাল আসার আগে বাঁচতে হলে ও ফিতনা থেকে আমাদের কি করতে হবে? সূরাতুল কাহাফ বেশি বেশি তেলাওয়াত করতে হবে, সম্ভব হলে যতটুকু পারি ওটা মুখস্থ করতে হবে, আর আল্লাহর কাছে ওই দাজ্জাল থেকে পানা চাইতে হবে, নতুবা আমার জীবন কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। 2 নম্বর, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন এই দুনিয়াতে। কারণ তাকে কি ইহুদিরা মারতে পেরেছিল না? অন্য একজনকে তারা মারছে, কিন্তু তারা মনে করে ঈসাকে মারা হয়েছে। ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন? প্রথম আসমানে। আল্লাহ বলেন, বার রাফাআহুল্লাহু ইলাইহি, আমি আমার নবী ঈসাকে আমি উপরে নিয়ে গেছি, সেখানে আসেন। আর শেষ জমানায় তিনি এখানে আসবেন এবং দাজ্জালকে তিনি হত্যা করবেন। এরপরে দুনিয়া থেকে 40 বছর তিনি কোরআনের মাধ্যমে এই পৃথিবী তিনি চালাবেন। সুবহানাল্লাহ। তখন এই পৃথিবীতে শুধু শান্তি আর শান্তি থাকবে। তখন মানুষ বুঝবে যে হুজুরা যে বলতো যে কোরআনই বিধান, খেলাফত যদি বাস্তবায়ন কি শান্তি। এর আগে যে কাজগুলো হচ্ছে, যেমন যতটুকু শুনে আফগানিস্তানে হয়েছে, সেখানে পত্রিকাগুলো আপনি খুললে দেখবেন কোনো ধর্ষণের ঘটনা পত্রিকাগুলো আপনি পাবেন না।
কোনো ছোট্ট মেয়ে, বড় মেয়ে, বৃদ্ধ নারীকে ধর্ষণ করছে, এই ঘটনা পত্রিকায় তাদের আসে না। কারণ কোরআন দিয়ে একটা হুকুম বাস্তবায়ন করলে, এই বাংলাদেশে আজকে প্রকাশ্যভাবে যদি যে একটা চুরি করে, যতটুকু টাকা চুরি করলে হাত কাটার ইসলামে বলেছে, অতটুকু যদি বাস্তবায়ন করা হয়, কালকের পর থেকে আপনার মসজিদ খোলা থাকতে দেখবেন চুরি হবে না, কসম করে বলবো। কারণ ওই যুগে এখন যতগুলো পুলিশ, আর্মি, বিডিআর আছে, ওই যুগে কি নবীজির যুগে ছিল বলেন? কিন্তু তারা কি করতো? তাদের তালা পর্যন্ত ছিল না, আরামে ঘুমাই থাকতো, চুরি চিন্তা করতো। চুরি তো দূরের বিষয়, মানুষ জাকাত মানে নিবে এরকম লোক খুঁজে পাওয়া যেত না। টাকাই তো মানুষ চুরি করে, সম্পদ। তখন সাহাবায়ে কেরাম, ধনী লোকেরা টাকা নিয়ে বাজারে বাজারে বিভিন্ন এলাকায় করতো, এই জাকাত লাগবে, টাকা লাগবে, টাকা। না ভাই, আমার সম্পদ আল্লাহ দিয়েছে, চুরি করতো না। এমন একটা মুহূর্ত। তো সেজন্য ইসলামী খেলাফতে একটা শান্তি, একটা হুকুম বাস্তবায়ন। একজন দর্শনকারীকে প্রকাশ্য শাস্তি দেন কোরআনের নিয়ম অনুযায়ী। যদি সে বিবাহিত হয়, ইসলাম কি বলছে? গর্ত করে তুমি সেখানে রাখো, রজম মেরে তাকে হত্যা করো। একটা হত্যা বাস্তবায়ন হোক, হাজারো লক্ষ খারাপ পুরুষগুলো ভালো ভালো হবেই, এটা কোরআনে বলে, এটা কোরআনেই বলে। তখন মানুষ জিনা করতে ভয় পাবে, আল্লাহকেও ভয় পাবে, শাস্তিকেও ভয় পাবে। নবীজির যুগে এক মহিলা এরকম গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। এই 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 জমানায় এটা সম্ভব? কেউ বলবে নিজে নিজে আমি চুরি করছি, আমি খারাপ কাজ করছি? তো ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। নবীজি বলে গেলেন সাথে সাথে এভাবে। আবার ওই মহিলার সামনে এসে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, মানে খারাপ কাজ করেছি পরপুরুষের সাথে। নবীজি আবার ঘুরে গেছে, এরকম 3 দিন 4 দিন। সত্যি না, তুমি জিনা করতে পারো না, হয়তো তোমার পরপুরুষ তোমাকে টাচ করছে, একটু ধরছো বা কিস টিস, এগুলো কিছু পরিপূর্ণ যে আসল খারাপ কাজ ওটা করো না। মানে ইয়া রাসূলুল্লাহ, কসম আল্লাহর, আমি জিনা করেছি এবং ওই জিনার ফসল আমার পেটে আছে, সন্তান আছে পেটে। নবীজি তখন বলেন, ঠিক আছে, যদি এমন কথাই হয় তো যাও, এই বাচ্চা প্রসব করার পর তুমি আমার কাছে আসো। ওই মহিলা চাইলে পারতো না আসতে, এই প্রথমে আসতে কেউ জানতো? নবীজি জানলে তো তাকে শাস্তি দিতেন ইসলামী অনুযায়ী। নবীজি তো জানেন না, তাই বাস্তবায়ন করেন নাই। কিন্তু যখন জানছেন তখন তো তাকে বাস্তবায়ন করতে হবে শাস্তি। ওই মহিলা বাচ্চা প্রসব করার পর বাচ্চা করে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এই সেই বাচ্চা, এই কোরআনী বিধান আপনি বাস্তবায়ন করুন, আমাকে যেভাবে শাস্তি দেওয়ার কথা সেভাবে আপনি আমাকে শাস্তি দিন, তারপরেও আমি মাওলা পাকের দরবারে নাপাক হয়ে উঠতে চাই না। কি পরিমাণ ভয় তাদের দিলের ভিতরে ছিল যে মরার পর আমাকে কিয়ামতের মাঠে এই জবাবদিহিতা করতে হবে। নবীজি বলেন, এই বাচ্চা এখন কি খাবে? তোমাকে যদি মেরে ফেলি ইসলামী বিধান অনুযায়ী, দেখেন ইসলাম কত সুন্দর। তো যাও, এই বাচ্চা যতদিন অন্য খাবার না খাবে, বাহিরে খাবার, তোমার বুকের খাবার খাবে, ততদিন এরপরে তুমি আসবা, এর আগে নয়। 1 মাস, 2 মাস, 5 মাস যায়, যখন ওই বাচ্চার অভ্যাস খাবার, তখন ওই মহিলা বাচ্চার হাতে একটা রুটি দিয়ে নবীজির কাছে আবার আসে দ্বিতীয়বার। কত বড় আল্লাহর ওয়ালি হলে দিলের ভিতরে কিয়ামতের ভয় থাকে, এটা সম্ভব? আপনি আমি তো কল্পনাই করতে পারবো না। জিজ্ঞাসা করলেও তো স্বীকার করি না, সে নিজের দিকে এসে বলতেছি আমি জিনা করেছি। তখন এই বাচ্চা রুটি নিয়ে আসছি, দেখেন আমি কি করেছি, আমার বাচ্চাকে রুটি খেতে পারে, আপনি আমাকে শাস্তি বাস্তবায়ন করুন, শাস্তি বাস্তবায়ন করুন। নবীজি তখন বলেন, ঠিক আছে। তখন ওই বাচ্চাকে তার ওয়ারিসদের হাতে দিয়ে ওই মহিলার জন্য গর্ত খনন করা হয়, সেখানে রজম মেরে হত্যা করা হবে। তখন পাথরগুলো যখন মারা হচ্ছে, একটু রক্ত আর একজন সাহাবী মুসলমানের গায়ে যায়, তখন একটু খারাপ মহিলার রক্ত একটু নাক ছিটকায়। নবীজি বলে, তুমি নাক ছিটকাও না, তুমি এই যে মহিলা যার রক্ত তোমার গায়ে লেগেছে, এই মহিলা এমন ভাবে তাওবা করেছে মাওলার দরবারে, এই মহিলা যদি শুধু নিজের জন্য না, পুরো পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিতেন। এত বড় তাওবা সে করেছে। এটার কারণ কি? আল্লাহর ভয় তাদের ঢুকছে এবং কোরআনী রাষ্ট্র নবীজি চালাইছেন, এই সুবিধা এটা সম্ভব হয়েছে। সেজন্য কোরআনী রাষ্ট্র কি মজা, এটা আমরা বুঝি না দেখে আমরা চাই না। আমাদের মনে ভয়, যদি কোরআনী রাষ্ট্র বাংলাদেশে হয় তাহলে মনে হয় নামাজ মনে হয় বাদ দেওয়ার কোনো সুযোগ থাকবে না, আমার মেয়ে যদি পর্দায় রাখি এটা মনে হয় সম্ভব থাকবে না, আমি মাঝে মাঝে যদি একটু চুরি চুরি করি বা অন্য জমি দখল করি এটা মনে হয় পারবো না। এই ভয়গুলো মনের ভিতরে ঢুকে যায়। কিন্তু আসলে এটা আসলে আমার সবার জন্য উপকারী হবে। একটা গরিব মানুষের গরিব থাকবে না। আপনি কল্পনা করুন, আপনাকে আমি জ্বলন্ত প্রমাণ দেবো, এই আমবৌলা গ্রামে যতগুলো মানুষ কোটিপতি লাখপতি, তারা যদি সঠিকভাবে যাকাত দিত কোরআনী নিয়ম অনুযায়ী, কসম করে আল্লাহর কাছে বলতে পারি, এই এলাকায় 1 বছরের ভিতরে আপনি একটা গরিব খুঁজে পাবেন না। কারণ 1 লক্ষ টাকায় যাকাত আসে কয় টাকা? আর 2500 টাকা।
তো এইরকম এই এলাকায় কত মানুষ লক্ষ টাকার মালিক, এমন আছে কোটি কোটি টাকার মালিক, সে জাকাত 50 জনে দিয়ে 1 বছরের ভিতরে সে কোটিওয়ালা, ওই লোককেও লাখপতি বানাই দিতে পারে। একটা বছরে এলাকায় সবাই জাকাত দেয়, কারণ কোরআনী বিধান যদি হয় জাকাত সবাই দিতে বাধ্য, এমনি না দিক তাকে বাধ্যতামূলক করা হবে। তখন কি হবে, ওই ধনী লোকটাও জান্নাতে যাবে, গরিবটাও দুনিয়াতে ভালো থেকে জান্নাতে যাবে। প্রত্যেকটা বিষয় তখন কি হবে, মানুষ আরাম পাবে, ইনসাফ পাবে, শান্তি থাকতে পারবে। এই বিষয়গুলো আমাদের আলোচনাও হয় না, বুঝিও না। আমাদের আলোচনাটা হয় একটা বিষয়, আসমানের উপরে জমিনের নিচে আলোচনা। এইগুলো এই আলোচনা যে করবে ওই হুজুর ভালো, আর মাঝখানে আলোচনা করলে এই হুজুর ভালো না। কিন্তু আচ্ছা ভাই, আপনাদেরকে বলি, মাইন্ড করবে না। আপনি একটা ডাক্তার, আপনার কাছে 3টা রুগী গেছে, একজন পায়ের রুগী, একজন হাতের রুগী, আর একজন মাথার রুগী। আপনি পায়ের রুগীর চিকিৎসা করলেন, হাতের রুগীর চিকিৎসা করলেন, মাথার রুগীর চিকিৎসা যদি না করেন আপনার কাজটা ঠিক হবে? এটা সেন্সিটিভ জায়গা, তাই কি করা যাবে না? তার কি বাঁচানো আমার দায়িত্ব না? আমি ডাক্তার হিসেবে ঠিক তদ্রূপভাবে একটা চোরের জন্য আলোচনা করা হয় মসজিদে, একটা যে ব্যক্তি বেবিচার করে তার আলোচনা মসজিদে হয়, যে ব্যক্তি রাজনীতি করে তার কি জান্নাত জাহান্নাম নাই? তার জন্য কি হালাল হারাম নাই? রাজনীতির আলোচনা করবেন মসজিদে করে, হুজুর এই আলোচনা করবেন না, এটা রাজনীতির মাঠ না। ভাই, যারা রাজনীতি করে তারা কি মানুষ না? তারা কি মরবে না? তাদের জন্য হালাল হারাম কিছু নাই? এই হালাল হারাম কে বলবে? তাকে হালাল হারামটা কে শিক্ষা দেবে বলেন না? কে দিবে? যিনি আলেম তিনি দেবেন না, নাকি অন্য কেউ দিবে? তার দায়িত্বই তো এটা, যে এই চুরির জন্য বয়ান করা হবে, জিনার জন্য হালাল হারাম এগুলো বয়ান করা হবে। যে রাজনীতি করে তার জন্য কি বয়ানটা দরকার না? নতুবা ওই রাজনীতিবিদ তো জাহান্নামে যাবে সঠিক মাসালা না জানার কারণে। কারণ রাজনীতি করাও একটা ইবাদত, সেটা সঠিকভাবে কোরআন সুন্নাহর আলোকে রাজনীতি করা ইবাদত, আর কোরআন সুন্নাহর বাইরে যায় রাজনীতি করাটা পাপের কাজ। যাই হোক, তো 2 নম্বর আলামত কি ভাই? কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। 3 নম্বর ইয়াজুজ মাজুজ আসবে। কারা? এমন 2টা সম্প্রদায় যারা মানুষকে অন্যায়ভাবে শুধু ক্ষতিই করত। তখন জুলকারনাইন একটা বাদশাহ, যিনি কি করে পুরো পৃথিবী করেছেন, কোরআনে যার কথা বলা হয়েছে, ওই বাদশাহ কি করেছিলেন, একটা পূর্ব অঞ্চলে গিয়েছিলেন সফর করতে। তখন তারা বলে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আছে, তারা আমাদের ক্ষতি করে। তখন কি করলেন, তিনি একটা লোহা এবং তামার মাধ্যমে বিশাল বড় একটা বাঁধ তৈরি করে দিলেন। যে এই বাঁধ এমনভাবে তৈরি করেছিলেন যার পর থেকে ইয়াজুজ মাজুজ 2 সম্প্রদায় এরা এই পাশে আর আসতে পারেনি। আজও পর্যন্ত সেখানে আছে, কিয়ামতের আগে ওই 2 সম্প্রদায় বের হবে। এক সম্প্রদায় বের হয়ে পানি, একটা নদীর পানি এমনভাবে খাবে, পরের সম্প্রদায় এসে এখানে যে পানি ছিল আদৌ পশ্চিম গেল এটা মনেই হবে না। তখন এই পৃথিবীতে ফিতনা শুরু হবে। তবে আল্লাহ এদেরকে একটা গলার ভিতর রোগ দান করবে, এই রোগের আক্রান্ত হয়ে সবাই একসাথে মারা যাবে। যাই হোক, 3টা আলামত জানলাম, যে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। সময় যেহেতু শেষ, বাকি 7টা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলা হবে। তো এই কথাগুলো থেকে মেসেজ কি? ওই যে শুরুতে বলেছিলাম ভাই, বড় কিয়ামত আসতে হয়তো দেরি, মৃত্যু আসতে, আমার আপনার মৃত্যু বলেন সময় লাগবে আসতে? এই জুমার নামাজ শেষ করতে পারবো কোনো গ্যারান্টি আছে? তাহলে আমাকে এই ছোট কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে হবে, এখন থেকে নিতে হবে। সময় খুবই কম। আল্লাহর কাছে ওই মহিলার মতো তওবা করতে হবে। ওই মহিলাটা প্রকাশ হয়েছে নবীজির কাছে, কিন্তু আমরা এরকম গুনাহ কি নাই আমাদের? এখানে এমন অনেক আছে নামাজ পড়ে না, এখানে অনেক আছে প্রায় সময় সে জিনা করতেছে, এখানে অনেক এমন আছে ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করেছে, এখানে এমন অনেক আছে বোনের সম্পত্তি আত্মসাৎ করেছে, এই সম্পত্তি আত্মসাৎ করে আছে না? এখানে এমন অনেক আছে চলে বলে কৌশলে সুদে টাকা লাগিয়ে রাখছে, এখানে এমন অনেক আছে খুশি টাকা খাচ্ছে, আছে না? একজন এক রোগে আক্রান্ত। ভাই, এমন অবস্থা যদি আমি মারা যাই, কবরে কি আমার শান্তি হবে না শাস্তি হবে? সেজন্য প্রত্যেকে যার যার ব্যক্তিগত গুনাহ আমরা জানি, কে কোন গুনাহ করতেছে, সেই গুনার দিক টাকায় আল্লাহকে শাস্তি তাওবা করবো, যাতে বাকিটা জীবন ভালোভাবে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে সেই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার মতো তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।